আমার প্রত্যেকটা নেতা কর্মীর গায়ে যারা হাত দিয়েছে, আমি একটা একটা করে উকুনের মতো বেছে বেছে তাদের শাস্তি দেওয়াবো। তুই দেশে আয়, তোর দল বলে তুই ডিসেম্বরে না, এখনই তুই দেশে আয়, তোর জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। চান্দুরা লাফেন না। দীর্ঘ ১৭ বছরের শাসনামল শেষে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দেশ ছেড়ে অবস্থান নিয়েছেন ভারতে। কিছু নেতাকর্মী আবার এই দেশেই কারাবরণ করেছেন। ভারতে প্রায় ২ বছরের নির্বাসনে এই প্রথম কোনো সংবাদ মাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন তার পরবর্তী পরিকল্পনা, যা মুহূর্তেই আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি বলেন, আগামী ডিসেম্বরে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। হাসিনা বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে জেনেও তিনি ফিরতে চান। তার ভাষায়, মৃত্যু যদি আসেই তা যেন নিজের দেশের মাটিতেই হয়, যেখানে তার মা বাবার রক্ত ঝরেছিল, যেখানে তারা সমাহিত। ক্ষমতা এসে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম, আজকে সেটাও ধ্বংস করে দিল এই বাটপার, বিশ্ব বাটপার সুদখোর ইউনূস আর এই তারেক আর এই জামাত শিবির মিলে। একটা দিন মজুর যা কামাই করছে একবেলা খেতে পারে না, পরিবারকে খাওয়াতে পারে না। আর আওয়ামী লীগ আমলে 3 বেলার খাবার কিনে, আমিষ কিনেও হাতে টাকা থাকতো। সুদখোর বাটপার গেছে, এখন যে আরেকজন আসছে সে খাম্বা আর গ্রেনেড হামলাকারী, তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে। তারপর আমি বাংলাদেশে যাবো, কারণ মানুষের এত কষ্ট সহ্য হয় না। আমি গেলে যদি মানুষের কষ্ট একটু লাঘব হয় সেটা আমাকে চেষ্টা করতে হবে। আমি যাবো, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি সারা বাংলাদেশে কথা বলছি, প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে আমি কথা বলবো। 300 সিটে আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। যা থাকে কপালে, সে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে, আল্লাহ সেটা রক্ষা করবে। বেঁচে যখন আছি, আমি আছি, সবকিছু হারিয়েছি, একটু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও শেষ। কিন্তু বাংলাদেশের জনগণ আছে, যে জনগণের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছেন, আমার মা জীবন দিয়ে গেছেন, আমার ভাইয়েরা জীবন দিয়ে গেছেন। আমার জীবন আমি কবুল করেছি আমার দেশের মানুষের জন্য, প্রয়োজনে তাদের জন্য জীবন দেব। কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করব, এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। সঙ্গে থাকবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও, যিনি নিজেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নেত্রী আমাদেরকে বলেছেন আমরা যারা এখানে অবস্থান করছি তারা যেন দেশে ফিরে যায়, এবং আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে, আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। আমার নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন, এবং তিনি তার সিদ্ধান্তে অবিচল থাকেন। দলের বাকি নেতাদের উদ্দেশ্যে হাসিনার বার্তা, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আদালতে আত্মসমর্পণ করব। দেশে ফেরা নিয়ে সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, নেত্রী যদি বলে চলো দেশে ফিরে যায় তাহলে একসাথেই ফিরে যাব, ডোন্ট কেয়ার। আমি একসাথেই যাবো ইনশাআল্লাহ। নেত্রী যদি বলে যে চলো দেশে যাই, একসাথেই চলে যাও, উই ডোন্ট কেয়ার। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, 1 কোটি মানুষের মধ্য থেকে একজন শেখ হাসিনাকে দেশে নিয়ে ফাঁসিতে ঝুলাবেন, সে ক্ষমতা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর নেই। 1 কোটি মানুষের মধ্য থেকে একজন শেখ হাসিনাকে দিয়ে গিয়ে ফাঁসিতে লটকাবেন এমন শক্তি কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে? কোন কারাগারে নিয়ে যাবেন? জনগণ ওই কারাগারের দেয়াল ভেঙে ফেলবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ঘোষণা কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক কৌশল? আওয়ামী লীগের অভ্যন্তরেই এ নিয়ে সংশয় স্পষ্ট। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এই ঘোষণাকে বলেছেন নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি। এইদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, দেশ ইতোমধ্যে 16 বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, তাই তারাও চান হাসিনা দেশে ফিরুক, তবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। তিনি স্পষ্ট করে বলেন, হাসিনা কিভাবে আসবেন, কাদের নিয়ে আসবেন, আত্মসমর্পণ করবেন কি করবেন না, এসব ঠিক করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আর এ নিয়ে দিল্লির সঙ্গে কূটনৈতিক আলোচনা হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন আর কোনো রাজনৈতিক দলই না।
অন্যদিকে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, লাফায়েন না, ডিসেম্বরে নেত্রী আসছে, আমরা সবাই গিয়ে তাকে এয়ারপোর্ট থেকে বীরের মতো রিসিভ করব। চান্দুরা লাফায়েন না, সময় আস্তে আস্তে নেত্রী কিন্তু বলছে ডিসেম্বরে আমাদের সবল দল বল সবাইকে নিয়ে দেশে আসবেন। আরে আমরা তো আগে চলে যাবো নেত্রী, আপনাকে এয়ারপোর্টে জাতীয় জনবঙ্গবন্ধুর মতো আপনাকে বরণ করবো ইনশাল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আর তারেক রহমানের চীন সফরকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যেই এই ঘোষণা সামনে এনেছেন হাসিনা। তবে বাস্তবতা হলো 2024 সালের অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য নেতা এখনও দেশে ফেরার সাহস দেখাননি, বরং অনেকে নিরাপত্তার আশঙ্কায় ভারত ছেড়ে অন্য দেশেও চলে গেছেন। ঘোষণা একটা, কিন্তু বাস্তবায়নের পথ অনেক লম্বা। শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে ফিরবেন নাকি এটাও থেকে যাবে আরেকটি অনিশ্চিত প্রতিশ্রুতি হয়ে, সেই উত্তর সময় দেবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।